ওকে, আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে শর্টিং। শর্টিং এর মধ্যে বাবল শর্ট বলে একটা টেকনিক আছে সেটা। তো শর্টিং প্রথমে আমরা কেন করি? শর্টিং করার উদ্দেশ্য হচ্ছে কোনো একটা পার্টিকুলার, মানে আমি যদি অ্যারে ইন্টিজার অ্যারেকে ধরি, তাহলে এই অ্যারের মধ্যে ভ্যালুগুলো আরবিটারি যে কোনো অবস্থাতে থাকতে পারে। মানে এমন নয় যে কোনো একটা অর্ডারে সাজানো রয়েছে, তার মানে ছোট থেকে বড় কিংবা বড় থেকে ছোট, অ্যাসেন্ডিং কিংবা ডিসেন্ডিং অর্ডারে এগুলো সাজানো থাকে না। তো এইরকম সিচুয়েশনে যদি আমরা অ্যারের ভ্যালুগুলোকে অ্যাসেন্ডিং কিংবা ডিসেন্ডিং অর্ডারে সাজাতে চাই, তার জন্য আমরা বেসিক্যালি শর্টিং টেকনোলজি ইউজ করি বা টেকনিক ইউজ করি। তো এক্ষেত্রে বাবল শটের কিভাবে বাবল শটটা ইউজ হয় সেটার জন্য আমি এবার বোঝাতে চেষ্টা করছি। তো আমি এখানে একটা অ্যারে নিয়েছি, সেই অ্যারেটাতে ধরে নেওয়া যাক 4টে এলিমেন্টের অ্যারে, ঠিক আছে। এবার তাতে প্রথম ভ্যালুটা হচ্ছে 7, সেকেন্ড 0, থার্ড 3 অ্যান্ড ফোর্থ হচ্ছে 2, এবং এদের ইন্ডেক্স হচ্ছে 0, 1, 2, 3। ওকে, তো বাবল শট টেকনোলজি কি বলছে কিংবা টেকনিক কি বলছে, আমরা বেসিক্যালি কি করব, লেফট টু রাইট কম্প্যারিজন করতে করতে যাব, এবং সবচেয়ে বড়টা প্রথম পাশে, সবচেয়ে বড়টা রাইট সাইডে আমি কম্প্যারিজন করতে করতে নিয়ে চলে আসব, এবং তার পরের পরের পাশে লাস্টে যে কম্প্যারিজন করে বড় ভ্যালুটা রেখেছিলাম ঠিক তার আগের, মানে লাস্ট, বিফোর লাস্ট, সেই ভ্যালুটাকেও আমরা অ্যারেঞ্জ করে ফেলবো, তারপরে তার পরের ভ্যালুটাকে, তারপরে লাস্ট এই ভ্যালুটাকে, এরকম ভাবে আমি কম্প্যারিজন করব। তো আমি দেখে নিই আমি কিভাবে গ্রাফিক্যাল মোডে কিভাবে কম্প্যারিজন করছি। তো বাবল শট কি করবে, প্রথমে 7 আর 0 এই দুটোকে কম্প্যারিজন করবে, ঠিক আছে। যদি আমি এই, তো আমরা এখানে অ্যারের ইন্ডেক্সগুলোর সঙ্গে কিভাবে কম্প্যারিজন করব এবং সোয়াপ করব, লজিক হচ্ছে, যদি জে এর জেটাকে আমি প্রথম এলিমেন্টটাকে ধরি, তাহলে জে ইকুয়াল টু 0 আমরা অ্যাকচুয়ালি জে প্লাস 1 এর সঙ্গে কম্প্যারিজন করব, এবং প্যারালালি এরপরে যদি জে এর ভ্যালুটা 1 হয়ে যায়, তাহলে আমরা 2 মানে হচ্ছে থার্ড ইন্ডেক্সের সঙ্গে এর কম্প্যারিজন করব, ঠিক আছে। তো এইভাবে আমরা কম্প্যারিজন করতে করতে এগোবো। তাহলে দেখা যাক, তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কি করছি, এর ভ্যালুটা, জে এর ভ্যালু 0, তাহলে 7। ওকে, তাহলে 7 আর 0 মধ্যে কম্প্যারিজন করছি, এখানে যদি একটা আমি গ্রেটার দ্যান সাইন দিই তাহলে বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। তাহলে এবার আমি 7 আর 0 মধ্যে যদি কম্পেয়ার করি, তাহলে এক্ষেত্রে কি 7 যদি বড় হয়ে যায় তাহলে কি করব, সোয়াপ করে দেবো, কারণ আমি একদম রাইট সাইডে বড় ভ্যালুটাকে রাখবো, ঠিক আছে। তাহলে প্রথম কন্ডিশনে আমি এটাকে সোয়াপ করলাম, তাহলে এবার হয়ে গেল 0 লেফটে চলে গেল, 7 এখন এখন এই সেকেন্ড পজিশনে চলে গেল। এবার সেকেন্ড আর থার্ডের মধ্যে, দ্যাট ইজ জে ইকুয়াল টু 1 আর জে প্লাস 1 ইকুয়াল টু 2, ঠিক আছে। তাহলে 7 আর থার্ডের মধ্যে, সরি 7 আর 3 এর মধ্যে কম্পারিজন করছি, অবভিয়াসলি 7 বড়, তাহলে কম্পেয়ার করে এই জায়গাটা নিয়ে চলে এলাম, ঠিক। এরপরে সেম ভাবে 7 আর 2 এর মধ্যে কম্পারিজন করছি, এই নিয়ে চলে এলাম। তাহলে একটা যে লুপের ঘোড়াতে আলটিমেটলি আমার একটা ভ্যালু কিন্তু শর্ট হয়ে গেছে, দ্যাট ইজ 7। ঠিক সেম প্রসেসে আমি কিন্তু আবার ঘোরাবো, তার মানে 0 আর 3 এর মধ্যে কম্পেয়ার করব, 0 বড় না 3 বড়, 0 অবভিয়াসলি বড় না, তাহলে এখানে সোয়াপ হবে না। এবার 3 আর 2 এর মধ্যে কম্পারিজন করব, 3 বড়, তাহলে এখানে এলাম, 2 3 এর মধ্যে কম্পারিজন করে 3টা এবার চলে এলো। তো আমরা অ্যাকচুয়ালি 3টে এলিমেন্টের সেগমেন্ট নিয়ে ভাবতাম ফার্স্টে শর্টিং হয়ে যাওয়ার পরে, ঠিক আছে। তাহলে এবার 2 3 এর মধ্যে 0 2 3 হয়ে গেল। এবার পরে আবার ঘুরছি, এবার জে এর ভ্যালু আবার 0 0 2, 0 2 এর মধ্যে কোনো সোয়াপিং হবে না, কারণ 0 অলরেডি ছোট। আবার 2 3 এর মধ্যে হবে না সোয়াপিং। তাহলে এই সিচুয়েশনে আমার অ্যারেটা পুরোপুরিভাবে শর্ট হয়ে গেছে, আমি দেখতেই পাচ্ছি। তাহলে 0 2 3 7 এটা হচ্ছে বাবল শর্ট, ঠিক আছে। এটা আমরা বোঝার জন্য এবার প্রোগ্রামিং এ আসবো। আমরা ব্লু জে খুলে ফেলেছি, ঠিক আছে। এবার আমরা প্রোগ্রাম করার জন্য একটা ক্লাস লিখি, বাবল শর্ট, রাইট, বাবল শর্ট। প্রথমে ক্লাসটা বানালাম, এবং এত কিছু থাকার দরকার নেই, তো এটাকে দিয়ে দিলাম পাবলিক। এবার এখানে শর্টিং এর জন্য আমরা প্রথমে একটা অ্যারে নিয়ে নিলাম,
তো অ্যার এইভাবে ডিক্লেয়ার করা যায়। আমরা স্ট্যাটিক অ্যারে, আমরা অ্যারের ভ্যালু কি নিয়েছিলাম 7032, ওকে। তো 7032 আমি এখানে নেব, এখানে আমি 7032 নেব, চারটে ভ্যালু, তো কমা দিয়ে দিই, ওকে। তো এই সিচুয়েশনে আমি এটাকে শর্ট করব। শর্ট করার জন্য আমি প্রথমে একটা ফর লুপ নেব। এই ফর লুপের মধ্যে ইন্ট i ইকুয়াল টু 0, i লেস দেন, সিম্পল ওয়ে হচ্ছে অ্যার ডট লেন্থ LENGTH i প্লাস প্লাস, ওকে। এর আন্ডারে একটা নেস্টেড লুপ নেব, ইন্ট j ইকুয়াল টু 0, j লেস দেন, আমরা n নিতে পারতাম শুধু, এখানে আমি কি করব n মাইনাস i নেব। কেন? কারণ আমার প্রত্যেক ক্ষেত্রে একটা পাসের পর থেকে রাইট সাইডে আমার শর্টেড একটা আইটেম বাড়বে, তো এক এক করে বাড়বে, ওই জন্য আয়ের ভ্যালুও বাড়বে, তাই না n থেকে i কে মাইনাস করে দিচ্ছি, -1ও করে দিলাম, ঠিক আছে। করে দিয়ে এই -1টা কেন করছি সেটা আমি পরে বলছি, জে প্লাস প্লাস হলো। এবার এই যে সোয়াপটা করছি, আমরা এবার একটা ইফ কন্ডিশন চালাবো। এর এক্ষেত্রে এর জে কি বলেছিলাম, কম্প্যারিজন করব এর জে প্লাস ওয়ানের সঙ্গে, হলো এর জে প্লাস ওয়ানের সঙ্গে কম্প্যারিজন করব। কম্প্যারিজন করে আমি চেক করব যে এর জেটা কি এর জে প্লাস ওয়ানের থেকে বড় কিনা। যদি বড় হয় তাহলে কি করব, সোয়াপিং করব। আমরা একদম প্রথমের দিকে শিখেছিলাম কিভাবে সোয়াপিং করে। প্রথমে একটা, তাহলে উইদাউট ইউজিং থার্ড ভেরিয়েবল আমরা করতে পারি, ওকে। তো এখানে আমরা কি করব, এখানে সোয়াপিং করব। তো টেম্পোরারি ভেরিয়েবলে এর জে এর ভ্যালুটাকে নিয়ে নিয়েছি, তাহলে এবার এর জে এর ভ্যালুটার জে এর মধ্যে আমি এবার নিয়ে নেব এর জে প্লাস ওয়ান, আর এর জে প্লাস ওয়ানের মধ্যে নিয়ে নেব টেম। সো দ্যাটস ইট। এটা করলে আমার কিন্তু সোয়াপিংটা হয়ে যাবে। এবার এখানে আমি একটা ফ্ল্যাগ নিয়ে নেব, বুলিয়ান সোয়াপ, একবারও সোয়াপ হয়েছে কিনা, এটাকে আমি ইনিশিয়ালি ফলস করে দিলাম, এবং এইখানটা আমি চেক করব যে, সরি চেক করবো না, এখানে আমি লিখবো সোয়াপ হয়ে গেলে সোয়াপ ট্রু করে দেবো। আর এই ফর লুপের বাইরে গিয়ে আমি চেক করব যে এটা অনেকভাবে চেক করতে পারি। ইফ ইজিয়েস্ট হচ্ছে ইফ নট সোয়াপ, মানে একবারও সোয়াপ হয়নি। এটাকে আমরা আরো এরকমও লিখতে পারি, সোয়াপ ইকুয়াল টু ফলস। এটাও লিখতে পারি সোয়াপ নট ইকুয়াল টু ট্রু, যে কোনো একটা অপশন তোমরা বেছে নিতে পারো। তো নট সোয়াপ যখনই লিখবো, এখানে আমরা লিখবো, তারপরে যদি একবারও সোয়াপ না হয় তার মানে অলরেডি অ্যারেটা শর্টেড হয়ে গেছে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কি করবো, এটাকে ব্রেক করে বেরিয়ে চলে যাব, ওকে। এটুকুনি তো আমাদের বাবল শট হয়ে গেছে, এবং আমি অলরেডি একটা ডিসপ্লে ফাংশন লিখে রেখে দিয়েছিলাম। এই ডিসপ্লে ফাংশনটা স্ট্যাটিক ফাংশন, স্টেট, কারণ কি আমরা শর্ট তো করছি, শর্টের আগে এবং শর্টের পরে কিভাবে অ্যারেটা দেখতে ছিল সেটা তো আমাদের প্রিন্ট করতে হবে। তার জন্য আমরা ডিসপ্লে বলে একটা ফাংশন তৈরি করেছি। ফাংশনের ডেফিনেশন এটা তোমরা পজ করে দেখে নিতে পারো কি ডেফিনেশন লিখেছি, ভেরি সিম্পল। হ্যাঁ, এবার এখানে আমরা অ্যারেটাকে পাস করিয়ে দেবো, আর এখানে লিখে দেবো বিফোর শর্টিং, আর এটাকে ইউজ করব আফটার শর্টিং। এটুকুনিতে আমাদের এই ডিসপ্লেটা অনেক লুক্রেটিভ হয়ে যাবে। কম্পাইল করলাম, ক্লোজ করলাম, এবার এটাকে চালিয়ে দিচ্ছি। দেখো বিফোর শর্টিং এলিমেন্টস আর 7032 ছিল,
আফটার শর্টিং এলিমেন্টস 0237, ঠিক আছে? এটাই হলো আমাদের বাবল শর্ট। আমি আশা করি কিছুটা মানে অনেকটা সিম্পল করে বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ।